আজ 18ই নভেম্বর। প্রখ্যাত গায়ক, সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার, সঙ্গীত প্রযোজক, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার এবং সুপরিচিত সমাজসেবক জুবিন বরঠাকুরের জন্মদিন। তিনি 1972 খ্রিস্টাব্দের আজকের দিনে মেঘালয়ের তুরা শহরে জন্মগ্রহণ করেন। তিনি জুবিন গার্গ নামে সুপরিচিত। তার বাবা ম্যাজিস্ট্রেট ছিলেন এবং পেশাগত কারণে বিভিন্ন জায়গায় চাকরি করেছেন, ফলে তিনি সেই সব জায়গার অভিজ্ঞতা লাভ করেছেন। এছাড়া তার বাবা কপিল ঠাকুর ছদ্মনামে কবিতা লিখতেন। তার মা ইলি বরঠাকুর একজন বিখ্যাত নৃত্যশিল্পী, অভিনেত্রী ও সুগায়িকা ছিলেন। মায়ের কাছে গৃহশিক্ষায় তিনি বড় হয়েছেন এবং তিনি প্রথম গুরু হিসাবে নিজের মাকেই স্মরণ করেন। তার বোন জাঙ্কি বরঠাকুর একজন গায়িকা ও অভিনেত্রী ছিলেন। 2002 খ্রিস্টাব্দে তেজপুর টাউনে একটি শোকাবহ মোটর দুর্ঘটনায় তার মৃত্যু হয়। বোনের স্মৃতির জন্য তিনি শিশু নামক একটি গানের অ্যালবাম রচনা করেন। তিনি একজন যন্ত্রবাদকও ছিলেন। ঢোল, দোতারা, গিটার, হারমোনিয়াম, তবলা সহ 12টি বাদ্যযন্ত্র বাজাতেন। তার বাবা গুয়াহাটিতে স্থানান্তরিত হওয়ায় তিনি গুয়াহাটিতে বি বড়ুয়া কলেজে বিজ্ঞানের স্নাতক বিভাগে ভর্তি হন, কিন্তু সঙ্গীতের সঙ্গে সম্পূর্ণভাবে জড়িয়ে থাকার জন্য তিনি শিক্ষা সমাপ্ত করতে পারেননি। 1992 খ্রিস্টাব্দে তার প্রথম অসমীয়া অ্যালবাম অনামিকা মুক্তি পায়। ওই বছরই যুব উৎসবে তিনি পাশ্চাত্য একক গান পরিবেশন করে স্বর্ণপদক জয় করেন, যা সুগায়ক হিসাবে তাকে পরিচিতি দিয়েছিল এবং আত্মবিশ্বাস জুগিয়েছিল। তিনি পেশাদারী সঙ্গীত জগতে প্রবেশ করেন। তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজপুত্র নামে অভিহিত হন। তিনি মূলত অসমীয়া, বাংলা এবং হিন্দি ভাষার চলচ্চিত্র এবং সঙ্গীতের কাজ করেছেন, কিন্তু মণিপুরি, কন্নড়, মারাঠি, নেপালি, ওড়িয়া, খাসি, মালায়ালাম, তামিল, তেলেগু, ইংরেজি সহ মোট 40টি ভাষা এবং উপভাষায় 20,000-এরও বেশি গান পরিবেশন করেছেন। 2000 খ্রিস্টাব্দে মুক্তি পাওয়া তুমি মোর মাথো মোর অসমীয়া চলচ্চিত্রটির তিনি কাহিনীকার, পরিচালক এবং চলচ্চিত্রটিতে তিনি অভিনয় করেছিলেন। 2004 খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত শুধু তুমি বাংলা ছায়াছবিটিতে তিনি সঙ্গীত পরিচালনা করেন এবং তিনি শ্রেষ্ঠ সঙ্গীতকার পুরস্কার অর্জন করেন। 2005 খ্রিস্টাব্দে অসমীয়া চলচ্চিত্র দীনবন্ধুতে তিনি সহ পরিচালক, অভিনেতা এবং নেপথ্য গায়ক হিসাবে কাজ করেন। চলচ্চিত্রটি রাষ্ট্রীয় পুরস্কার লাভ করে। 2006 খ্রিস্টাব্দে হিন্দি চলচ্চিত্র গ্যাংস্টারে তার কণ্ঠে ইয়া আলী গানটির জন্য তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন এবং তিনি গ্লোবাল ভারতীয় চলচ্চিত্র পুরস্কার ও স্টারডাস্ট পুরস্কারে ভূষিত হন। তিনি গ্যাংস্টার, ক্রিস 3, জিমি, क्या लव स्टोरी है, बिग ब्रदर, विक्टोरिया नंबर 203, बॉम्बे टू बैंकॉक, नमस्ते लंदन, द ट्रेन, झुम बराबर झुम इत्यादि हिंदी चलच्चित्रे कण्ठदान करेছেন, যা শ্রোতাদের অন্তরে গেঁথে থাকবে। গত সেপ্টেম্বরের 19 তারিখ তিনি সিঙ্গাপুরে সমুদ্রে স্কুবা ডাইভিং করতে গিয়ে জলের নিচে শ্বাসকষ্টের সম্মুখীন হন। দুর্ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে সিপিআর দেওয়া হয় এবং স্থানীয় হাসপাতালে ভর্তি করার পরেও শেষ রক্ষা হয়নি, তাকে মৃত ঘোষণা করা হয়। জন্মদিনে শুধু ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজপুত্র নয়, ভারতবর্ষের সঙ্গীত জগতের রাজপুত্রকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। নমস্কার।